আজকে আমি কার কথা বলবো আপনারা অলরেডি ছবি দেখেই বুঝে গেছেন। জোয়ান রাউলিং এর জন্ম 1965 সালের 31শে জুলাই। বাবা ছিলেন এয়ারক্রাফট ইঞ্জিনিয়ার পিটার জেমস রাউলিং এবং তার মায়ের নাম ছিল অ্যান রাউলিং। এক্সিটার ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করার পর ইংরেজির শিক্ষক হিসেবে কাজ করতে রাউলিং 1990 সালে পর্তুগালে পাড়ি জমান। আর সেখানে তার পরিচয় হয় এক পর্তুগিজ সাংবাদিক জর্জ আর্নেস্টনের সাথে। অল্প দিনের মধ্যেই তারা বিয়েও করেন এবং 1993 সালে জেসিকা নামে তাদের একটি মেয়েরও জন্ম হয়। জেসিকার জন্মের অল্প কিছুদিনের মধ্যেই জর্জের সাথে রাউলিংয়ের এক পর্যায়ে ঝামেলা শুরু হয় এবং ঝামেলা করতে করতে কিছুদিনের ভিতরে তাদের বিবাহ বিচ্ছেদে পর্যন্ত চলে যায়। জর্জের সাথে সম্পর্কের ইতি ঘটিয়ে রাউলিং জেসিকাকে নিয়ে স্কটল্যান্ডের এডিনবুরোতে ফিরে এসে তার ছোট বোন দাইয়ের সাথে থাকতে শুরু করেন। স্কটল্যান্ডে ফিরে রাউলিং তার মেয়েকে নিয়ে দারুণ আর্থিক অনটনের শিকার হন। মেয়ে এবং নিজের জন্য কোনোভাবেই তিনি যথেষ্ট পরিমাণ অর্থের যোগান দিতে পারছিলেন না সেই সময়ে। উপার্জনের উদ্দেশ্যে তিনি হ্যারি পটারের প্রথম বইটি লিখতে শুরু করেন। এর পরের কাহিনী রূপকথাকেও হার মানায়। বিশ্বের কোটি কোটি শিশু কিশোরের সাথে বড়রাও বুঁদ হয়ে থাকেন তার সৃষ্টি করা হ্যারি পটারের এই জাদুকর জগতে। কিন্তু তার নিজের জীবনটাও কি রূপকথার চেয়ে কোনো অংশে কম ছিল? না। হ্যারি পটারের গল্প যেমন কোটি কোটি মানুষের অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে সব বাধা ডিঙ্গিয়ে বিজয় ছিনিয়ে আনার অনুপ্রেরণা দেয়, এবং তার স্রষ্টার জীবনও কিন্তু তার থেকে কম ছিল না। এই বইটিতে বলতে গেলে সবগুলো প্রকাশকের কাছ থেকে প্রত্যাখ্যিত হতে হয়েছিল এই জে.কে রাউলিংয়ের। খেয়ে না খেয়ে দিন কাটানো রাউলিং তবুও হার মানেননি। হ্যারিকে আলোর মুখ দেখিয়েই ছেড়েছেন। তার জীবনও আমাদের জন্য হতে পারে অন্ধকারের মুখ থেকে লড়াই করে আলোকে ছিনিয়ে আনার অনুপ্রেরণা। চলুন আজ আমরা অনুপ্রাণিত হই জে.কে রাউলিংয়ের জীবনী থেকে। যদি কাউকে জিজ্ঞাসা করা হয় আসলে 770 কোটি মার্কিন ডলারের মালিক হতে আসলে কি করা উচিত, তাহলে হয়তো বেশিরভাগ মানুষেরই উত্তর হবে নতুন ধরনের আইডিয়া নিয়ে একটি ব্যবসা শুরু করা উচিত, যেমনটি বিল গেটস অথবা মার্ক জুকারবার্গের মতো মানুষরা করে গেছেন। আসলেই তো ব্যবসা ছাড়া কিভাবে একজন বিলিয়নিয়ার হতে পারে? আপনার নিশ্চয়ই মনে আছে ফেসবুক যখন 100 কোটি অর্থাৎ $1 বিলিয়ন দিয়ে ইনস্টাগ্রামকে কিনে নিল, অথবা মাইক্রোসফট যখন $720 কোটি বিনিময়ে নোকিয়াকে কিনে নিল, তখন বিশ্বজুড়ে কি হইচইটাই না শুরু হলো। কিন্তু আপনাকে যদি বলা হয় শুধুমাত্র একটি গল্পের বই লিখে একজন মানুষ নোকিয়ার পুরো কোম্পানির মূল্যর থেকেও $50 লক্ষ বেশি আয় করে ফেলেছেন, তখন আপনার কি মনে হবে? জে.কে রাউলিং এবং তার হ্যারি পটার সিরিজের বিশ্বজুড়ে ভয়াবহ জনপ্রিয়তার কথা হয়তো আপনার জানা আছে নিশ্চয়ই, কিন্তু আপনি কি জানতেন এই সিরিজের আয় বিশ্বের অনেক বড় বড় কোম্পানির মোট সম্পদের থেকেও কয়েক গুণ বেশি পরিমাণ? ধরে নিলাম জে.কে রাউলিং চিনতে আপনার একটু কষ্ট হচ্ছে, কিন্তু হ্যারি পটারের নাম তো কখনো আপনি শুনেছেন, এটা বিশ্বাসও করেন যে পৃথিবীর ইতিহাসে সব থেকে জনপ্রিয় ব্যবসা সফল ফ্যান্টাসি সিরিজ হ্যারি পটার স্রষ্টা লেখিকা জে.কে রাউলিং এখন পর্যন্ত তার লেখা বইগুলো প্রায় 450 মিলিয়ন অর্থাৎ 45 কোটি রুপিতে বিক্রি হয়েছে, যা আনুমানিক মোট আয় 770 কোটি মার্কিন ডলার। বইয়ের বাইরেও হ্যারি পটার সিরিজের প্রতিটি সিনেমায় ব্লকবাস্টার হিট। সবকিছু মিলিয়ে কিছু সময়ের জন্য জে.কে রাউলিং বিলিয়নিয়ার বনে গিয়েছেন। যদিও কিছু দানধ্যানের কারণে তিনি এখন আর বিলিয়নিয়ার নেই, তবে তার মোট সম্পদের পরিমাণ এখনও রানী দ্বিতীয় এলিজাবেথের থেকেও অনেক বেশি। পৃথিবীর লেখকদের মধ্যে তিনি সর্বপ্রথম বিলিয়নিয়ার, আর এসবই সম্ভব হয়েছে তার অসাধারণ কাল্পনিক গল্প আর বলার অবাক করা ক্ষমতার কারণে। তার মতো এত চমৎকার করে চরিত্র সৃষ্টি করা মানুষ খুবই কম লেখক আছে এই পৃথিবীতে। তার অসাধারণ লেখনী দিয়ে তিনি পৃথিবীর কোটি কোটি শিশু কিশোরের মন তো জয় করেছেনই, সেই সাথে কোটি কোটি প্রাপ্তবয়স্ককেও রূপকথার জগতে দিনরাত বিচারণ করাতে বাধ্য করেছেন। এমন কথাও বলা হয় যে মানুষের কাল্পনিক শক্তি কতদূর যেতে পারে তা বোঝার জন্য হ্যারি পটারের বইগুলিই পড়া উচিত। কল্পনা শক্তি এবং অনুভব করার মতো চরিত্র সৃষ্টির দিক দিয়ে তাকে সর্বদাই এক বাক্যে একজন জিনিয়াস হিসেবে স্বীকার করেন সকলেই। কিন্তু এত সফলতা যার, তার এই যাত্রাটি কিন্তু মোটেই সহজ ছিল না।
জীবনের একটা পর্যায় পর্যন্ত তাকে অনেক কঠিন সময়ের মুখোমুখি হতে হয়েছে। একটি কন্যা সন্তান সহ তাকে খেয়ে না খেয়ে দিন কাটাতে হয়েছে, দিনের পর দিন, বছরের পর বছর। এই প্রতিকূল অবস্থার মধ্যেও তিনি শুধুমাত্র অর্থের উদ্দেশ্যে লেখালেখি শুরু করেন। এত কষ্ট করে দিনের পর দিন, রাতের পর রাত খেটেও বইটি লেখে তিনি শেষ করার পরেও বইটিকে প্রকাশ করতে পারছিলেন না। এক দু করে এভাবে 12টি প্রকাশনার কাছ থেকে বইটিকে তারা রিজেক্ট করে দিয়ে দেয়, তারা প্রকাশ না করে। অবশেষে হার না মেনে জেকে রাউলিং ছুটতে চলেন প্রকাশনার জন্য। লাস্টে তিনি 13 নম্বর প্রকাশনায় গিয়ে বইটিকে প্রকাশ করতে পারলেন। বাকিটা তো সাহিত্যের ইতিহাসের অমোচনীয় অধ্যায় ছিল। বন্ধুরা, আমার এই জেকে রাউলিং এর গল্পটি যদি তোমাদের একটুকু ভালো লাগে তবে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অল করে দিও নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।